সামান্যতম ইবাদত, এটাও যদি তুমি না শিখে যাও তাহলে আমার মতন হতভাগা কেউ নেই, তোমার মতন হতভাগা কেউ নেই। নবী আদমকে কেমন করে আল্লাহ শুকরিয়া আদা করবে? কে বলছে? মুসা নবী জবাব দিচ্ছেন আল্লাহ, হে আল্লাহর বান্দা মুসা, আমি বনি আদমকে আমি তৈরি করেছি, তার শরীরের রূহকে ফুঁকে দিয়েছি, তাকে আমি জান্নাত থেকে বার করে তওবা কবুল করেছি, বনি আদমকে শ্রেষ্ঠ সম্মান দিয়েছি, বনি আদমের তওবা যেমন হবে তবে কবুল করব। এই এত প্রতিদানে বনি আদম শুধু একটা কথা বলবে, বনি আদম আমাকে বলবে আলহামদুলিল্লাহ। এই শব্দ যদি বনি আদম আমাকে বলে দেয়, আমার প্রতি তার ধারণা রাখে আল্লাহর শুকরিয়া আদা, এ কথা বললে আমি আল্লাহ তার প্রতি রাজি হয়ে যাব। কোনদিন মনের মধ্যে অন্তর থেকে আলহামদুলিল্লাহ বলেছেন? বসেছেন সারা জীবন খালি অভিযোগ, হায় হায় গাড়ি হলো নি, বাড়ি হলো নি, ফ্যাক্টরি হলো নি, টাকা হলো নি, মাল হলো নি, গুদাম হলো নি, সারা জীবন বলছেন? কখনো বলেছেন আল্লাহ মোটরসাইকেলটা তো দিয়েছো, আল্লাহ ঘর ছিল নি, দেশে এখানে লোহা গড়িয়ে প্লাস্টিক গড়িয়ে গাড়ি কেটে এখান থেকে যে টাকা করেছি, দেশে 2 বিঘা জমি করেছি, আল্লাহ কেউ চিনত না, এখন এলাকার লোক আমাকে সম্মান করে স্টেজে বসায়, আল্লাহ আমি তো কিছুই ছিলাম না, এত আপনি দিয়েছেন। শুয়ে শুয়ে আলহামদুলিল্লাহ কখনো বলেছেন? যদি না বলে থাকেন, এখনই সন্তুষ্টির সাথে আল্লাহর দরবারে আপনি আর আপনার রব জানবেন, সর্বোচ্চ ভাবে মহব্বতের সাথে আল্লাহর দরবারে বলি আলহামদুলিল্লাহ। হে আল্লাহ, তুমি যা দিয়েছো তার জন্য তোমার শুকরিয়া। জোরে বলুন আমিন। এরপরে মুসা নবী বলেন, আল্লাহ যখন বান্দা সিজদায় যায় আপনাকে ডাক দেয়, আপনি কি জবাব দেন? আল্লাহ বলছেন আমি জবাব দিই। আল্লাহ বান্দা আপনাকে কিভাবে ডাকবে? আল্লাহ বলছেন বান্দা বলবে ইয়া রব্বি। নবী মুসা আল্লাহকে বলেন হে আল্লাহ, বান্দা যদি ইয়া রব্বি বলে ডাক দেয় আপনি কি বলে জবাব দেন? আল্লাহ বলেন আমি বলি লব্বাইকা আবদি, লব্বাইকা আবদি, হে আমার বান্দা আমি শুনছি। নবী মুসা বলেন হে রব্বি, যখন বান্দা সিজদার মধ্যে থেকে বসে উঠে পড়ে এবং আপনাকে দোয়া চায়, আপনাকে ডাক দেয় ইয়া রব বলে, আপনি কি জবাব দেন? আল্লাহ বলেন আমি জবাব দিয়া। এরপরে নবী মুসা আপনার জন্য আমার জন্য আমাদের মতন গুনাহগার পাপী ধাপী বান্দার কথা বলেন, হে আমার রব, যখন কোন গুনাহগার বান্দা, ওই গুনাহগার বান্দা যে আপনার নাম নিতে পারেনি, ওই গুনাহগার বান্দা যে আপনার প্রশংসা করতে পারেনি, ওই গুনাহগার বান্দা যখন আপনার ইবাদত করতে পারেনি, ওই গুনাহগার বান্দা যদি আপনাকে ডাক দেয় ইয়া রব বলে, হে আমার মালিক, হে আমার রব, আপনি কি বলেন? আর বান্দার ওই ডাকে কি আপনি জবাব দেন? এতক্ষণ আল্লাহ বলেন আমি বলি ইয়া আবদি লব্বাইক ইয়া আবদি, একবার জবাব দি আমার বান্দা আমি শুনছি। কিন্তু আমার গুনাহগার বান্দা, আমার অসহায় বান্দা যখন আমাকে ইয়া রব বলে ডাক দেয়, আমি জবাব দি লব্বাইক ইয়া আবদি, লব্বাইক ইয়া আবদি, লব্বাইক ইয়া আবদি। মা বাপের খোড়া ছেলে যেমন বাপ মাকে ডাক দিলে হ্যান্ডিক্যাপ ছেলে ডাক দেয়, মা বাপ তার ডাকে তাড়াতাড়ি সাড়া দেয়, তেমনি গুনাহগার বান্দা যখন আল্লাহকে ডাক দেয়, আল্লাহ বলেন আমি বেশি বেশি তার ডাকে সাড়া দিই। জোরে বলুন। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসল্লি, সম্মানিত মুসল্লি, আমি আপনাদেরকে ওয়াজ শোনানোর জন্য আসিনি। এই মানুষদের সোহবতের সাথে সম্পর্ক স্থাপন করুন। হে উড়িষ্যার যুবকেরা, জওয়ানেরা, এই মাজারের সাথে সম্পর্ক স্থাপন করুন। এই আল্লাহওয়ালার মানুষের সাথে রুহানিয়াতের সম্পর্ক স্থাপন করুন। দুনিয়ায় টাকা আসবে, টাকা চলে যাবে, দুনিয়ায় আমরা আসবো, চলে যাব, কিন্তু কে জানে বাংলা থেকে হাজার হাজার মাইল দূরে কোন এক আল্লাহওয়ালা মানুষের জন্য, আল্লাহর জন্যই আমরা এসেছি, রোদে গরমে কষ্টে বসেছি, 5-6 বছর বন্ধ হয়ে গিয়েছিল। এই 5-6 বছরের পরিস্থিতি দেখুন, আশেপাশে কত বিপদ, কত মুসিবত, কত খারাপের দিকে আমরা নেমে গেছি। আমরা তো এই জায়গায় না এলে কবরবাসীর কিছু হয়েছে পরিবর্তন?
এই জোরে বলুন, কবরবাসী অসহায় হয়ে গেছেন? না, কবরবাসী পরোয়া করেননি। মৃত ব্যক্তিদের কোনো পরোয়া থাকে না। তারা আল্লাহওয়ালা মানুষ হলে তাদের কবর অলরেডি জান্নাতের টুকরা হয়ে আছে। কিন্তু ফুরফুরার মেজলা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি পীর আবু জাফর সিদ্দিকী বলেন, মানুষ যখন দুনিয়ার জমিনে থাকে সে ব্যস্ততার মধ্যে থাকে, কবরে যখন আল্লাহওয়ালা মানুষেরা কবরে চলে যান, আল্লাহ তাদের ক্ষমতাকে আরো বাড়িয়ে দেন। জোরে বলুন। ফলে কবর থেকে, আমি এ কথা মাইকে বড় পছন্দ করিনি, কিন্তু তারপরেও আপনাদেরকে বলি, শুনে নিন, আল্লাহওয়ালা মানুষদের কবরে যাবেন, জিয়ারত করবেন, আপনার কষ্টের কথা আল্লাহকে বলবেন, আর সঙ্গে বলবেন, আল্লাহ এই সাহেবে কবরকে আমার দোয়ার মাঝে ওসিলা বানিয়ে দিলাম। কে বললো ওসিলা চাইলে ওসিলা করলে কাফের হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে, বেদাত হয়ে যাবে, জাহান্নামে যাক। আমি আমার রবকে মানি, আমার নবীকে মানি। আমার নবী দেখিয়ে দিয়ে গেছেন, আমার আল্লাহ নবীকে ওসিলা বানিয়েছেন, সাহাবারা ওসিলা বানিয়েছেন, আমরাও ওসিলা বানাবো। আমার কাছে চিত্র পরিষ্কার। আপনি মানবেন অথবা মানবেন না, এটা আপনার ইখতিয়ারে। আপনার যদি মনে হয় হুজুরদের সাথে থাকলে কষ্ট, হুজুরদের সাথে থাকলে ইজ্জত নেই, হুজুরদের সাথে থাকলে পয়সা খরচা, আপনি চলে যান। আপনার পূর্বেও একদল লোক এটা ভেবেছিল, আপনিও ভাবছেন, আপনার পরেও ভাববে। বড় পীর আব্দুল কাদের জিলানী, তখনও একদল লোক বড় পীর আব্দুল কাদের জিলানীকে মিটিয়ে দিবে বলেছিল, খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরীকে মিটিয়ে দিবে বলেছে, পীর তন্ত্রকে মিটিয়ে দিবে বলেছে। সেদিনও পীর তন্ত্র ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। যেদিন পীর তন্ত্র হাক্কানি পীরেরা থাকবেন না, শুনে রেখে দিন, আওলাদদেরকে বলবেন দেখে নিবি, ওই দিন কিয়ামত এসে যাবে, কিয়ামত হয়ে যাবে। নবীজির হুকুম, আল্লাহর নেক বান্দারা দুনিয়ার জমিনে থাকলে আল্লাহ কষ্ট দেবেন না। নেক বান্দাদেরকে আল্লাহ সম্মান করেন, আল্লাহ লেহাজ করেন, আল্লাহ নেক বান্দাদেরকে কখনো কষ্ট দেন না। বরং যারা নেক বান্দাদের বিরুদ্ধে বিরূপ কথাবার্তা বলে, নবীজি বলছেন, মান আদা আলী ওয়ালিয়ান, আল্লাহ পাক বলেন, আমার বান্দা বান্দীরা, যারা আমার ওলি বান্দার বিরুদ্ধে আদাওয়াতি করবে, যারা আমার ওলি বান্দাদের বিরুদ্ধে হিংসা করবে, যারা আমার ওলি বান্দাদের খেলাফ চলে যাবে, মানে আদা আলী ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেব। ভাই আমার, বন্ধু আমার, বাবাজিরা, ওই মানুষদেরকে খুঁজে পাওয়া যাবে না, ওই লোকেদেরকে খুঁজে পাওয়া যাবে না যারা আল্লাহ আল্লাহ রসুলের সম্পর্কে আমাদেরকে দাওয়াত দিয়েছিল কিন্তু সঠিক দাওয়াত দেয়নি, যারা নবীজির সম্মানকে মানুষ হিসাবে দেখাতে চেয়েছিল, ওই লোকগুলোকে আপনি দেখতে পাবেন না। কিন্তু ওই দিন যারা নবীজির মহব্বত আমাদের অন্তরে দিয়েছিল, খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরী, বড় পীর আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন নকশবন্দি, সমস্ত আল্লাহওয়ালা মানুষদেরকে সেদিনও মানুষ মনে রেখেছে, আজও রাখবে, কিয়ামত পর্যন্ত তাদেরকে আমরা মনে রাখবো। সুতরাং আমি আবেদন করে যাব, আমরা এই মজলিসটা কায়েম রাখবো জি ইনশাআল্লাহ। একটু আল্লাহর দরবারে উচ্চ স্বরে তাকবীর দেন তো, নারে তাকবীর। পিছনের সবাই কি তাকবীর দিয়েছেন আপনারা? আরেকবার তাকবীর দিন। যারা তাকবীর দেবেন না তারা তাকবীর দেবেন না, যাদের মনে হয়েছে না আমরা এই নাটা সম্পর্ক স্থাপন করব না, আর যাদের মনে হবে যে না আমরা সম্পর্ক স্থাপন করব, বাবাজি 2000, 1000, 5000 টাকা হয়তো নজরানা চাঁদা দিয়েছেন এই মজলিস কায়েম করার জন্য। আমি সকালবেলা এসে দেখছি, ঠান্ডার টাইম, এখন তো গরম লাগছে, সকালবেলা আপনাদের উড়িষ্যার মাটি ভোরে রাতের দিকে ঠান্ডা হয়, আবার সকালে গরম হয়। ছেলেগুলো ডেকচি দিয়ে ঠান্ডায় থরথর করে কাঁপছে, কিছু ছেলে রান্না করছে, হাতগুলো বরফের মতন ঠান্ডা মোসাফা করছে। বাবাজি বুঝতে পারিনি, আমরা বলি এই যে ছাতার মধ্যে বসে আছি, জানি না এর বর্তবাকি যারা বসে আছে তারা জানে। মাথার উপরে ছাতা হয়ে কিছু লোক আমাদেরকে ভালো কাজ করানোর চেষ্টা করছে, আমরা অপছন্দ করি। কিছু যুবক ছেলেদেরকে বলি, যারা আপনারা মেহনত করছেন, আমি কারো নাম বলতে পারবো না, হয়তো কারো বলবো কারো বলবো না, আপনারা দুঃখ পেয়ে যাবেন। কোথাও না কোথাও নামের ভিখারি হয়ে গেছি আমরা, আগে ছিল না। আগে এলাকার ইমাম সাহেবের নাম যদি বলে দিই, ইমাম সাহেব ভালো কাজ করেছে, গোটা গ্রাম তাতেই খুশি। আজকে যদি ইমাম সাহেব নিয়ে 10 জনের নাম বলি, 11 নম্বর লোকগুলো আমার নামটা তো কই ভাইজান বললো, কেননা আমরা নাম খুঁজি। গোটা গ্রামের নাম যদি বলে দিই,
তারপরেও আমরা সন্তুষ্ট হতে পারি না, কেননা কাজগুলো আমরা আল্লাহর জন্য করি না। কিন্তু আমি আপনাদেরকে বলি যে কাজ আল্লাহর জন্য আমরা করব, কাজ আল্লাহর জন্য করব, আর সেই করার অঙ্গীকার আল্লাহর তাকবীর দিয়ে আমরা অঙ্গীকারবদ্ধ হব। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা অঙ্গীকারবদ্ধ হয়ে গেলাম আল্লাহর দরবারে। আল্লাহ আমরা চেষ্টা করব, তুমি তৌফিক দাও, বলুন আল্লাহুম্মা আমিন। এবার আসুন আপনাদেরকে বলে দিই, এই দরবার, এই মজলিস, এই কামিয়াব, এই কম্পাউন্ড আমরা তৈরি করব। আমি অনেক আগেই বলেছিলাম, দিনী দ্বারা দিনের কাজ করুন। যুবক ছেলে তোমাদেরকে বলছি, আজকে রেগে যায় একজন মানুষ, রেগে যাচ্ছে, হ্যাঁ আমি এত খাটবো, এই পয়সা চাইতে গেলে কেউ দেয়নি। আপনি অভিযোগ করেন, আমারও মনে হয়, আমিও বলি যে শয়তান আমাকেও মাঝে মাঝে ধোঁকা দেয়, কেন এইসব করছে। আমি আপনাদেরকে বলি, এত আমি দুঃখ পেয়েছিলাম এই মজলিসটা না হওয়ার জন্য। আমি বেঙ্গলের কিছু লোককে বলেছিলাম যে ভাই আপনারা কিছু টাকা পয়সা দিবেন, আমার একার হলে তো আমি একাই করে নিতাম। আমি একটু ওখানে ছোট করে সব রেছেন, আমি তো বিরিয়ানি রান্না করতে বলিনি, আমি তো চালা করতে বলিনি, আমরা করেছি ব্যস্ত। আমরা আসবো, জিয়ারত করব, দোয়া চাইবো, চলে যাব, এটাই আমাদের জন্য যথেষ্ট। কবরবাসীর কাছে বিরিয়ানি যাক অথবা লাড্ডু খান, এটা তো আমরা আমাদের জন্য খাচ্ছি, তাই না জি? এটা আমাদের মেহমানদারি, এটা কবরবাসীর তো কিছু লাভ নেই। আপনি খেলে, আপনি খাওয়ালে, আপনার জন্য দোয়াটা তারা করবেন, আল্লাহ এই মানুষগুলো আমাদের জন্য কাজ করেছে। সুবহানাল্লাহ বলা যাবে না? তাহলে আমাদেরকে কাজ করতে হবে। কেমন কাজ করব? একজন ছেলে, যে ছেলে কাজ করতে গিয়ে বিরক্ত হয়ে যাও, শোনো তোমাকে বলছি, একা কাজ করছো তো, নিকিও একা দিবে, তখন মনে হবে হায় হায়, ওই লাঠিটাও যে সরিয়েছিল ওটাও যদি আমি করে দিতাম, হায় হায় ওই ডেকচিটা যে সারা রাত জেগে রান্না করলাম, ডেকচিটা যে যদি গাড়িতে তুলে আমি যদি পৌঁছে দিতাম, ওই নেকিটাও যদি আমি পেতাম। জাররা জাররা পরিমাণ নেকির জন্য আফসোস করবে। তুমি এখানে বসেছো, কেমন নেকিটা? বসে আছেন দোকানে, একজন পার্টি এসেছে, ভাই প্লাস্টিক কত করে, লোহা কত করে? আপনি বলছেন 40 টাকা। ধর ভাই তুমি চিটিং মার, 40 টাকা এত বাজারে দাম। আপনাকে উল্টা পাল্টা করে বলে, আপনি গাল দেন তাকে? পার্টি আমরা যারা ব্যবসা করতে নেমেছি তারা গাল দিই? আচ্ছা আরে ভাই তোমার রেটটা বলো, তোমার রেটটা বলো না। ভাই তুমি একদম বাজে লোক, তুমি ভুলভাল রেট। আরে তোমার রেটটা বলো না। আপনি কেন এটা করেন? আপনি এই জন্য করেন যে মালটা যদি আমি নিতে পারি 40 কেন 42 যদি নিতে পারি, আমি আরো 5 টাকা লাভ পাবো, বুঝানোর জন্য বলছি। কোম্পানির শোরুমের লোক এসছে, স্যার আমি স্কুটিটা মোটরসাইকেলটা ড্রাইভ দিতে এসেছি, মোটরসাইকেলটা নিন। আপনি 1-2 চক্কর খেয়ে, ধর তোমার মোটরসাইকেল ভালো না, এ হ্যালবাল করে, স্টারিং ভালো না, এর পিক আপ ভালো নেই। ও কখনো আপনাকে গাল দেয়? ও গালে না, স্যার আসলে নতুন গাড়ি। সে আপনাকে খুশি করে কেন? আপনাকে দিয়ে সে মোটরসাইকেলটা যদি দিতে পারে, কোম্পানির কাছে তার লাভ হবে। আপনি যদি মালটা বিক্রি করতে পারেন, আপনার কাছে লাভ হবে। কিসের জন্য? আপনি লাভের খুঁজেন, লাভ। আমি আপনাদেরকে জোর করি, আপনাদেরকে চেষ্টা করি, আপনারা এই মেহনত করেন, একটু কাজ করেন, আল্লাহর রাস্তায় আসেন। আপনারা জেনে রাখুন, আমিও আমার লাভের জন্য করি। আপনাদেরকেও বলবো, কে সাথ দিল কে দিল না এটা দেখবেন না। অর্থের বিনিময়ে আমাদের মাপকাঠি করা হবে না, আল্লাহর দরবারে আমাদেরকে প্রশ্ন করা হবে না, টাঙ্গি বাবার মাজারে 5 লাখ টাকা কেন কালেকশন হলো না, এ প্রশ্ন করা হবে না। কিন্তু আমরা যদি টাঙ্গি বাবার মাজারে, বুখারী বাবার মাজারে নিয়ত করে যদি আমরা সব রেশানি করি, আর আল্লাহর দরবারে যদি আমরা একত্রিত হয়ে যুবক ছেলে জওয়ান ছেলেদেরকে নিয়ে এক হতে পারি, তাহলে জেনে নিন এটাই আমাদের কামিয়াবি হয়ে যাবে। যুবক ছেলে তোমাদেরকে বলছি, বাবা চেষ্টা করো ভালো কাজের দিকে আসার, চেষ্টা করো মানুষকে দাওয়াত দেওয়ার, চেষ্টা করো মানুষকে আল্লাহর রাস্তায় আহ্বান করার। শুধুমাত্র ওই বাহ্যিক কথাবার্তার মধ্যে ভাই নামাজ পড়ো রোজা রাখো এটা নয়, অন্তর থেকে পরিশুদ্ধ করার জন্য এই আল্লাহওয়ালাদের মাজারে যখন আসি, আমাদের অন্তরের একটা জিনিস হয়, সেটা হচ্ছে আমাদের অহমিকাকে আমরা তুমড়ে মুচড়ে শেষ করে দিই আল্লাহওয়ালাদের মাজারে, তাহলে আমরা আদবদার হয়ে যাই। এটা কখনো আপনি কোনো বাইরে কোথাও পাবেন না। আল্লাহওয়ালাদের মাজারে এনে আমরা আদব শিখি, যে আদবটা আমাদের ঈমানকে বাড়তে সাহায্য করে। কথা বুঝছেন না জি? বুঝেননি? সুতরাং
আগামী বছর আমরা একটা মুকাররার ডেট করব। এবছর তাড়াতাড়ি করা হয়ে গেছে, একটা বড় প্যান্ডেল করে সুন্দর করে আমরা জি আগামী বছর একটা মুকাররার ডেট করতে চাইছি। ভাই আপনারা সহমত হবেন ইনশাআল্লাহ? বলেন। যেহেতু আপনাদের 7ই ডিসেম্বরের দিকে ছুটি থাকে, তাই না জি? আমাদের চার বস্তির বিভিন্ন নেতৃত্বরা বড় বড় যারা ছিলেন, আমি তাদেরকে নিয়ে ইয়ং ছেলেরাও শুনেছে, আগামী বছর 7ই ডিসেম্বর এবং এই 7ই ডিসেম্বরটা মুকাররার করতে চাইছি। আপনাদের সহমত আছে ইনশাআল্লাহ? বলুন। ঠিক আছে, আমরা 7ই ডিসেম্বর আগামী বছর 2024 শনিবার আবার একটা ওসিয়ত করে যাই। আমি থাকি অথবা না থাকি, প্যান্ডেল হোক অথবা না হোক, আমি সব ছেলেদেরকে এটা ওসিয়ত করে যাচ্ছি। এই যুবক, তুমি চাইবে না, তোমার যদি মনে হয় কেউ নেই, তোমরা 3-4 জন ছেলে মিলে এলাকার ইমাম সাহেবকে, কোনো আলেমকে, কোনো মাওলানাকে নিয়ে সেখানে দোয়া চেয়ে দিবে। আমি যদি কবরেও চলে যাই, আমি আল্লাহর কাছে এটা বলতে পারবো যে আল্লাহ তোমার দয়াতে তোমার কিছু বান্দারা, তোমার নেক বান্দাদের সহবতে আছে। আমি যদি আপনাদের মাঝে নাও থাকি, আমার খবর হয়তো আপনি মরলাম না, কোথাও এমন জায়গায় থাকলাম, হয়তো আমাকে এইভাবে আর পেলেন না, এমনও হতে পারে। অবাক হওয়ার কিছু না। যদি আমাকে এইভাবে আপনাদের মাঝে না পান, অবাক হবেন না। সেদিন বুঝতে পারবেন আমি কেন এই কথাগুলো আজকে বলেছিলাম। আমি যেটা বলছি সেটা হচ্ছে যে এই আমলগুলো করবেন ভাই। এই আমল আপনাদের জন্য নয়, আমার জন্য নয়, আমাদের সমাজের জন্য, আমাদের আওলাদদের জন্য। আমরা আমাদের ছেলে মেয়ের, আমাদের বাপ চাচারা আজকে এই হানিফ মালিদা ভাইকে, আব্দুল হাকিম ভাইকে, বুড়ো লোকগুলোকে, এই সিনিয়র যারা লোক, এদেরকে দেখছিলাম। রওশন ভাই বসে আছে, রবিউল ভাই বসে আছে। বলেন, আল্লাহ পয়সার অভাব দেয়নি? কত যুবক ছেলে বাইরে বসে আছেন, আল্লাহ টাকা দেয়নি? আমরা বসে আছি কিসের জন্য? পয়সা হোক, ইজ্জত হোক, গাড়ি হোক, আমরা বুঝতে পেরেছি যে আল্লাহ ওয়ালাদের জুতাতেই আমাদের সম্মান। কি ভাই, ঠিক না ভুল? আমরা এটা আমাদেরকে বোঝাতে পেরেছি। শয়তান আমাদেরকে ধোঁকা দিতে পারেনি। ওই পশ্চিম মেদিনীপুর থেকে রবিউল সাহেব, মহিদুল সাহেব, মনিরুল সাহেব কোটি কোটি টাকার ব্যবসা করে, আল্লাহ দিয়েছে, বসে আছে। আমরা এটা শিখতে পেরেছি যে আল্লাহ ওয়ালাদের জুতা পাওয়াতেই আল্লাহ আমাদের দুনিয়া এবং আখিরাতে কামিয়াব রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা জীবন নিজেরা যেমন শিখবো, আমাদের আওলাদদেরকেও শিখিয়ে যাব আল্লাহ ওয়ালাদের সাথে সোহবতে যাওয়া। দুনিয়াদারি বিষয় কিছু চাইতে হয়। আগামী বছর ইনশাআল্লাহ সব এই ছোট করে করা হয়েছে, তাতেই এত খরচ। আগামী বছর আরেকটু সুন্দর করে করব। আমি বলেছি আমরা এই বাউন্ডারিটা ঘিরে দেওয়ার পরবর্তীকালে কিছু কাজ, যদি কিছু ইস্তেঞ্জা করার, ল্যাট্রিন বাথরুমেরও ব্যবস্থা করার নিয়ত করা হয়েছে। কিছু পয়সা যা বাঁচবে, আমি একটা কথা আবার বলে দিয়ে যাচ্ছি, টাঙ্গি বাবার মাজারের জলসা, যা পয়সা উঠবে, যা খরচ হবে, আপনাদের 8-10 জন সব গ্রামের লোক আছে, এই পয়সা যেন এখানেই খরচ হয়, না হলে কিন্তু বিপদ হবে। আমি এইটুকুন কথা বলে দিয়ে গেলাম। চালাকি ভালো, অতি চালাকি ভালো নয়। ভালো কাজের টাকা ভালো কাজে। আমি রুহুল আমিন বলছি দরবারে মসজিদের জন্য 10,000 টাকা খরচ করব। আপনি বলছেন 5টা মসজিদ। মসজিদ না বাবাজি। ওমর আইয়ামে জাহেলিয়াতের জামানায় নিয়ত করেছিলেন ওমরা করবেন, ঈমান নিয়ে এসেছেন। আইয়ামে জাহেলিয়াতের কি আছে? নবীজি বলছেন না, যেহেতু তখন নিয়ত করেছিলেন মানে তোমাকে ওমরা করতে হবে।